ফুলকপি ও ডিমের এই ভর্তাটি খেতে যে এতটা মজার হতে পারে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। এই ভর্তাটি আপনি কাউকে তৈরি করে খাওয়ালে দেখবেন এর স্বাদ ভুলতেই পারবে না। ডিম ফুলকপির এই ভর্তা করার জন্য আমি প্রথমেই একটা প্যানে কিছু কেটে নেওয়া ফুলকপি নিয়েছি। এখানে কিছুটা পানি দিয়ে দিব। পানির পরিমাণটা এখানে এমনভাবে দিতে হবে যেন ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই হলুদের গুঁড়ার সাথে সব কিছু মিশিয়ে নেওয়ার পরেই প্যানটাকে ঢেকে দিতে হবে এবং এই ফুলকপিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুলকপিগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপির গায়ের পানিটাও একদম টেনে গেছে। আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কিন্তু সেদ্ধ হয়ে একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এই ডিমের মাঝে কিছুটা লবণ দিয়ে দিতে হবে। এবার একটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর ডিমটাকে আমি তেলের মাঝে দিয়ে দিলাম। এবার এই ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে স্ক্র্যাম্বল করে নিব। এই ডিমটাকে কিন্তু অনেক বেশি ভেজে শক্ত করে ফেলা যাবে না, এটা একটু নরম নরম থাকা অবস্থায় উঠিয়ে নিতে হবে। দেখুন এরকম একটু সাদাটে কালার থাকা অবস্থায় আমি এই স্ক্র্যাম্বল করা ডিমটাকে একটা প্লেটে উঠিয়ে নিব। ডিমটা উঠিয়ে নেওয়ার পর এই প্যানের মাঝে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন এখানে যেই ফুলকপির পিসগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এই ফুলকপির পিসগুলো এভাবে ভেজে নেওয়ার ফলে ফুলকপির মাঝে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন ফুলকপিগুলোতে এরকম একটু হালকা ব্রাউন কালার চলে এসেছে তখন এগুলো উঠিয়ে ফেলতে হবে। এবার প্যানে আরও সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এই কাঁচামরিচগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে কাঁচামরিচের নিচের অংশটা আমি একটু করে ভেঙে দিয়েছি। কাঁচামরিচের নিচের অংশটা এইভাবে একটু ভেঙে দেওয়ার ফলে মরিচগুলো ভাজার সময় গায়ে ছিটে আসার ভয় থাকে না। কাঁচামরিচগুলো যখন এরকম অনেকটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিব। তবে এই পেঁয়াজ কুচিগুলোকে অনেক বেশি ভেজে নরম করে ফেলা যাবে না। পেঁয়াজ কুচিগুলো এরকমভাবে ভাজতে হবে যেন এগুলো একটু কচকচে টাইপের থাকে, অনেক বেশি ভেজে নরম করে ফেলা যাবে না। পেঁয়াজ কুচিগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিলাম। এবার প্যানে আরও সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম। চুলার কম আছে শুকনা মরিচগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন শুকনা মরিচগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলো প্যান থেকে উঠিয়ে নিতে হবে। এবার এই সব কিছুই ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ভর্তা করতে চলে যাব। প্রথমেই একটা বাটিতে কিছু শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এই লবণের সাথে শুকনা মরিচটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিব। এগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে ভেজে নেওয়া কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো খুব ভালোভাবে চটকে নেওয়ার পর আমি এখানে ভেজে নেওয়া পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিটাকেও মরিচের সাথে ভালোভাবে মেখে নিব। এবার এখানে ফুলকপির পিসগুলো দিয়ে দিতে হবে। ফুলকপিগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে একটু মেখে নিব। এ পর্যায়ে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে ভেজে নেওয়া ডিমটুকু দিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে এই ভেজে নেওয়া ডিমটা দেওয়ার ফলেই কিন্তু ভর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। আমার এই ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গেছে। সবশেষে এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। ভর্তাটাকে আমি এ পর্যায়ে একদম আলতো হাতে মেখে নিব। গরম গরম ভাতের সাথে ডিম ও ফুলকপির এই ভর্তাটি খেতে যে কতটা ভালো লাগে একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। এরপর আবারও হাজির হব আরও সহজ ও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।